মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিস কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করব রুই মাছের ঝোল। আমি আলু আর টমেটো দিয়ে ঝোল করব। মাছ আমরা সবাই পছন্দ করি, কিন্তু মাছ রান্নাটা কিভাবে মজা করা যায় আজকে সেটি শিখিয়ে দেব। চলুন কিভাবে তৈরি করেছি। আমি এখানে 2.5 কেজি ওজনের একটা রুই মাছ থেকে 6 টুকরো মাছ নিয়েছি। আমি এই মাছগুলো এখন ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ময়দা। আমরা যে ময়দা দিয়ে রুটি পরোটা খাই সেটা। আর ভালোভাবে ম্যারিনেশন আনার জন্য দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। মাছ ভাজার ক্ষেত্রে ময়দা বা আটাটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখবেন মাছটা যখন ভুনা করবেন তখন মাছটা অনেক সফট হয়। ম্যারিনেশন কমপ্লিট। এখন আমি রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে এক এক করে মাছের পিসগুলো দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গাদাগাদি করে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মাছগুলো ভাজতে। আমি 3 পিস করেই দিলাম, যেহেতু আমার মাছের পিসগুলো অনেকটাই বড়। এভাবে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন যে মাছ ভুনা করবেন এটি খুব ভালো করে একদম লালচে করে ভাজবেন না, সেক্ষেত্রে রান্নার টেস্টটা এত ভালো আসে না। মাঝারি আছে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। এই তো আমার মাছগুলো সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ইয়াম্মি একটা কালার এসেছে। আমি ওই একই তেলে পেঁয়াজ দিয়ে নিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন করব না। এক্ষেত্রে দিয়ে দিলাম এখন হলুদ। আমি সবসময় তেলের মধ্যে হলুদটা দেওয়ার চেষ্টা করি, তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর জিরা বাটা। এই জিরাটার সঙ্গে আমি একটু মিষ্টি জিরা এবং সামান্য পরিমাণ রাঁধুনি বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় জিরা বেটে দেওয়ার। জিরা বেটে দিলে মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি বারবারই রান্নাতে বলি যে মশলা কষানোর উপরেই রান্নার স্বাদটি ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এই সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব আলু। আমি এখানে বড় সাইজের 2টি আলু ব্যবহার করেছি। এই আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। আপনারা আপনাদের ইচ্ছামতো সবজি অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। যেহেতু শীতের সিজন, টমেটো এবং নতুন আলু দিলে মাছের মধ্যে খুবই ভালো লাগে। এই জন্য আমি আলু আর টমেটোটা অ্যাড করেছি। এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি এখানে আরও একটু পানি অ্যাড করব, যেহেতু আমি ঝোল করব আজকে রুই মাছের আলু টমেটো দিয়ে ঝোল, সেই ক্ষেত্রে আমি একটু পানিটি বেশিই দিব। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটি বলক তুলে নেব। বলক তুলে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। কাঁচা পানিতেই কখনো মাছ দেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই বলক তুলে নিয়ে তারপর দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন ভাজা মাছগুলো দিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে কয়েকটা
কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে রাখবো। 15 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়া। এটা অপশনাল, কিন্তু এটা রান্নার শেষের দিকে ছড়িয়ে দিলে রান্নাটা অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।